আমরা কার নাম আছে, রাষ্ট্রপতির নাম আছে, আমরা বিশ্বস্ত সৈত। আমরা আমাদের মেধা দিয়ে আমাদের যে প্রশিক্ষণ আছে, প্রশিক্ষণের মাধ্যমে যেটা শিখেছি সেইভাবে আমরা দলিলগুলো লিপিবদ্ধ করি এবং আমরা অস্থায়ী প্রত্যেকটা চাকরি, প্রত্যেকটা দপ্তরেই কোনো অস্থায়ী লোক, আমাদের পার্শ্ববর্তী লোক ভারত সব রকম এবং আমাদের দেশেও যে ভূমি অফিস, যে নগর নবীশ ছিল সবাই কিন্তু স্থায়ী। কিন্তু অনেকেই জানতো আমরাও সরকারি চাকরি করি, কিন্তু আমরা এইটুকু এই প্রশাসনকে এবং এই বর্তমানে মানবতার সরকার আসিফ মাহমুদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় পর্যন্ত প্রতিটি দপ্তরে আমরা জেনেছি, বুঝিয়েছি না আমরা কিন্তু সরকারি না, আমাদেরকে আপনারা সরকারি ভাবে, আসলে কিন্তু আমরা সরকারি না। আমরা আমাদের প্রাণের দাবি সেই 84 সন থেকে আমরা আমাদের দাবিটুকু পেশ করে আসছি। বিগত সরকারগুলো বারবার আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আমাদেরকে কাগজের মাধ্যমেও বলেছে আমাদের আপনার রাজস্ব টাকা হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের সাথে প্রহসন করা হয়েছে, আমাদের সাথে প্রহসন করেছে, বিগত সরকারগুলো প্রহসন করেছে। বিশেষ করে যে সরকার এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, সেই সরকার বেশি প্রহসন করেছে। ওই সরকারের যে আইনমন্ত্রী ছিল, ওই আইনমন্ত্রী আমাদের সাথে এমন মহান সংসদকে পর্যন্ত কলুষিত করেছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমার সৈনিক ভাইরা, আমাদের মনোবল অনেক দৃঢ় আছে। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই উপস্থিতি, আপনারা যে অনুপ্রেরণা যোগাচ্ছে, এই অনুপ্রেরণার জন্যই আমরা এই 34 দিন যাবৎ এখানে শান্তিপূর্ণ ভাবে 25 দিন যাবৎ এখানে অবস্থান ধর্মঘট পালন করছি। প্রিয় ভাইরা, কিছুক্ষণের মধ্যে আমাদের কয়েকটা টিভি চ্যানেল আসবে, আমাদের নেতৃত্বের বক্তব্য নিব। আপনারা সবাই সুস্থিত ভাবে আমাদের যে স্লোগানটা আছে, বৈষম্য নিপাত যাক, সকল নবীশ মুক্ত কর, আবু সাঈদের বাংলায় বৈষম্য থাকবে, ভাই নাই, এক দফা এক দাবি, জাতীয় এবং আমাদের এই যে ভাইরা, আমি চাই আগামী কালকে আমি পরে আসবো, আমি কাপড় পরে আসবো। আমরা দাবি সবাই আপনারা সাদা কাপড়, যারা আমাদের তো এতটা সক্ষমতা নাই এবং যাদের সাদা পাঞ্জাবি আছে সাদা পাঞ্জাবি পরে আসবে। আমরা এখানে একদম কাপড়ের কাপড়ে রক্তাক্ত হয়ে ঘরে ফিরে যেতে হয়, আমরা এখানে রক্ত দিব। শান্তি সুশৃঙ্খল ভাবে আমরা আমাদের কাজ শুরু করবো। প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য রাখবেন আমাদের পরিবেশ তৈরি করতে বাধ্য করবেন না প্লিজ। আমরা ভেঙে গেছি একবার আপনারা 300 জায়গায় হলো রাস্তাঘাট অনুরোধ নামাজ পড়া, দোয়া করা, অনেক আমাদের সমস্যা জানাতে চাই, আমাদের দাবি আমরা আমাদের অধিকার মধ্যে চাই। আপনারা বক্তব্য শুনবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা সেই ছোট থেকে হাঁটি পাতা করে স্কুলে যখন গিয়েছিলাম, আমরা বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় পর্যন্ত ডিগ্রিধারী এখানে আছি আমরা, কিন্তু আমাদের এক থেকে আমাদের বারবার এনটিআরসি আমাদের থেকে বঞ্চিত রেখেছে। এরা তাই নয়, এরা আমাদের সঙ্গে যে অমানসিক যেটি মেনে নেওয়া আমাদের আমরা শিক্ষক হতে চাই, এটি আমাদের অপরাধ নয়। আমরা শৈশব থেকে আমাদের পিতামাতার অর্থ সম্পদ ব্যয় করে আমরা স্কুল কলেজে পড়াশোনা করেছি, বিনিময়ে তারা আমাদেরকে কাগজ দিয়েছে, আমাদের চাকরি হয়নি। তারপরে তারা বলেছে যে তোমাদের চাকরির জন্য তোমাদের নিবন্ধন সার্টিফিকেট লাগবে। সেক্ষেত্রে আবার পড়াশোনা করে যখন আমরা নিবন্ধন সার্টিফিকেট অর্জন করেছি, উন্মুক্তদের বিপরীতে আমাদেরকে শিখানোর পরেও তারা সকলে আমরা একসাথে কাজ বন্ধ রেখে আমরা চলে আসবো। আমাদের বিগত সময়ে আমরা একটু পিছনে কথা বলতে চাই, এর আগে প্রায় 200 দিনের উপরে আন্দোলন করেছি। আমাদের দিকে টাকা করে দেওয়ার পরে তারা কোনো কিছু করতে পারে নাই।
বহুবার বলা হয়েছে কিছু করার জন্য, কিন্তু তিনি কিছুই করে নাই। বর্তমান একটা বৈষম্য বিরোধী সরকার, এখানে আমাদের দাবিটা সকলে যদি একসাথে আমরা এক যুগে মাঠে নামি 16,000 না 10,000 যদি আমাদের উপস্থিত হই, স্বপ্নটি রয়েছে এই স্বপ্নপূরণে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন। এবং আমাদেরকে ঢাকা কমপ্লেক্স যদি বন্ধ রাখা হয়, রেকর্ড রুমে শুধু তাই নয়, দলিল আমরা যে সচিবরা যায় আমাদের সচিব মহোদয় আমাদের বাংলাদেশ এইভাবে প্রত্যেকটা আমাদের নিষ্পত্তি করার জন্য আমরা যদি ডেলিভারি না দেয় কমপ্লেক্সটা বন্ধ রাখা হয়, আর আমরা সকলে যদি এই মাঠে অবস্থান করি, আমাদের দাবি আদায় 2-3 দিনের ভিতরে সম্পন্ন হয়ে যাবে মনে করি। কিন্তু আমরা দুঃখের বিষয় জানাচ্ছি যে আমরা কিছু লোক এখনো বসে আছি। আমি সকলকে বলবো, আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে কে নেতা হলাম, কে নেতৃত্ব দিল, এটা আমরা না দেখে আমরা সকলেই নকল নবিশ, আমরা সকলেই একই কাতারে আমরা আছি। আপনার পরিচয় যেটা, আমার পরিচয় এটা। আমরা যদি সরকারি হই, আপনিও কিন্তু বাদ যাবেন না। অতএব দাবিটা সকলের এক। আসুন আমরা সকলে একসাথে মিশে দাবিটা বাস্তবায়ন করি। দীর্ঘদিন যাবৎ আমাদের সমস্ত ভাইয়েরা বোনেরা বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন। এই ছেলে মেয়েদেরকে নিয়ে আমার কয়েকটা বোন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে আছে। আমি তাদের রোগের মাত্রা কামনা করি, তাদের সুস্থতা কামনা করি, এবং আমরা যারা এখানে আছি তাদেরও সুস্থতা কামনা করি। আমরা যেন সুন্দর সুস্থভাবে এই দাবিটা আদায় করে আমরা ঘরে ফিরে যেতে পারি। যারা আসছে না তারাও যেন আমাদের সাথে দ্রুত শরিক হয়। এবং আমি আইন মন্ত্রণালয় পাশে যেহেতু আমাদের সচিবালয়, আমরা হয়তো সাধারণ গোয়েন্দা বিভাগ আছে, ওনারা হয়তো শুনতেছেন, আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের ডিপার্টমেন্টের এখনো শত কোটি টাকা আপনাদের এই সরকারের অধীনে পড়ে রয়েছে, যেটা আমরা নকল নথি ব্যবহার করি না, এটা আপনারাই কাজে লাগাইতেছেন। অতএব আমাদেরকে রাজস্ব কত দিলে বর্তমানে এখনো প্রায় 500 কোটি টাকার উপরে আমাদের ফান্ডে নকল নথির টাকা আছে। 700 কোটির উপরে, 500 কোটির উপরে আমাদের নকল নথির ফান্ডে টাকা আছে। এটা হয়তো আপনারা অনেকে কেউ জানেন না। আমি সরকার মহোদয়কে বলবো, যারা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আপনারা আজই একটা হিসাব করেন কতগুলো দলিল হয় সারা বাংলাদেশে। আমার অফিসে লিপিবদ্ধ করা হচ্ছে, নোট করা হচ্ছে বছরে কতগুলো দলিল হলো, কত কোটি টাকা এইখান থেকে সরকারের রাজস্ব খাতে জমা হয়। হ্যাঁ, তারপরে এই আরো 700 কোটি টাকার উপর আমাদের ফান্ডে আছে। এইখান থেকে আমাদের এই নকল নবীদের বেতন দিলেও আপনাদের ফান্ডে আরো শত কোটি টাকা থেকে যাবে। এই উচিত টাকা দিয়া আপনারা রাষ্ট্রের সংস্কার কাজ করতে পারবেন এবং নতুন নবীদের বেতনও দিতে পারবেন। অতএব এইভাবে যদি একটা হিসাব করেন, আমি সচিব মহোদয়দেরকে বলবো, অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা এটার একটা দ্রুত ব্যবস্থা নেবেন। এইখানে অনেক কষ্টে রাস্তার উপরে তারা পড়ে রয়েছে, আপনারা একটা মানবত দৃষ্টি দিয়ে আমাদের এই দাবি দেওয়াটা পূরণ করবেন। আর যারা আছেন সকলের ধৈর্য সহকারে, আসলে দীর্ঘদিন হয়ে গেছে আমাদের দাবি আদায়টা, সকলের একটু মনোমালিন্য, একটু কষ্ট লাগতেছে, মনোহীনতায় ভুগতেছি। আমরা মনে করি যে ধৈর্যের একটা ফল আছে। আমরা সকলে ধৈর্য ধারণ করবো, সবরে নেওয়া ফলে ধৈর্য ধারণ করবো, ইনশাল্লাহ আমরা একটা ভালো সুফল নিয়ে ঘরে দিব। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ জয় হোক। আমাদের 5 জন কমিটির নাম নিয়েছে।